হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের মজা লাগবে। সবাই হাতের কাজ করতে থাকো এবং হেডফোন পরে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চল বন্ধু, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি সিকিউরিটি গার্ড ছিলাম, আর আমার রাতে ডিউটি ছিল। আমি যে বাড়িতে পাহারা দিতাম সেই বাড়ির মালিক ছিলেন একা। তিনি প্রায় অনেক কম বয়সী মেয়েদের বাড়িতে নিয়ে আসতেন এবং বলতেন এই মেয়েটার মা বাবা কেউ নেই, তাই আমি ওর বিয়ে দেব। কিন্তু 1 মাস পরে সেই মেয়েটা কোথায় যেন হারিয়ে যেত এবং তার খোঁজ পাওয়া যেত না। একদিন উনি আবার একটি অল্প বয়স মেয়েকে নিয়ে আসলেন। মেয়েটার মুখ ঢাকা ছিল, কিন্তু যখন সে আমার দিকে তাকালো তখন সে কেঁদে ফেল। এই দৃশ্য দেখে আমার মনে অস্থিরতা অনুভব হলো, তাই আমি মালিকের ঘরের দিকে গেলাম। ওখানে যাবার পরে মালিক আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। নাম কৃষ্ণ। আমি একজন সিকিউরিটি গার্ড, তবে আমার জীবনের অবস্থা ভালো নয়। আমার স্ত্রী এই পৃথিবী ছেড়ে চলে গেছে এবং আমার সবথেকে ছোট মেয়েটিকে জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মারা যায়। আমার বড় মেয়ে সঙ্গীতা, সে আমার বাকি মেয়েদের খেয়াল রাখে, কারণ আমার রাতের ডিউটি থাকে। আমি অনেক ছোটখাটো কাজ করার পরে এই সিকিউরিটি গার্ডের কাজটি পেয়েছিলাম। মালিকের বাড়িটি অনেক বড় ছিল। তিনি আমাকে রাতে বসার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিলেন, যেখানে ঠান্ডার সময় আমি আরাম করে বসতে পারতাম। মালিকের নাম সুভাষ সেন। উনি শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী এবং কোনো পরিবার ছাড়া একা থাকেন। আমার কাজ ছিল রাতে জেগে থাকা, তাই আমি দেখতে পেতাম বাড়িতে কে আসছে এবং কে চলে যাচ্ছে। উনার বন্ধুরা এবং কর্মচারীরাই আসতেন। একদিন আমি এমন একটি ঘটনা দেখলাম যা দেখে আমি অবাক হয়ে গেলাম। সকালে আমি এ ব্যাপারে খোঁজখবর করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কাকে জিজ্ঞেস করব। আমি দেখেছিলাম যে একটি সুন্দর কম বয়সী মেয়েকে গাড়িতে করে আনা হয় এবং সেই মেয়েটা বাড়ির ভিতরে চলে যায়। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে খুব উদাস। এখনো পর্যন্ত সেই মেয়েটা বাইরে আসেনি। সেন বাবু দেরি করে ঘুম থেকে উঠেছেন গু। আমি বাড়ির মালিককে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? ওই মেয়েটি তো সেন বাবুর আত্মীয় মনে হয় না, কারণ আমি শুনেছি উনার এই পৃথিবীতে কেউ নেই। মালি দাদা বললেন, এটি সম্ভবত কোনো গরিব অসহায় মেয়ে হবে। চেহারা আর পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। আমি বললাম, একটা গরিব অসহায় মেয়ের সেন বাবুর সাথে কি দরকার থাকতে পারে? মালি দাদা বললেন, আমি জানি না, তুমি নিজের কাজে মন দাও। সেনবাবু অনেক ভালো মানুষ, উনি আমাদের অনেক পয়সা দেন। আমি মালি আর তুমি সিকিউরিটি গার্ড, কিন্তু দেখো আমরা দুইজনে কত ভালো বেতন পাই। এত টাকা বেতন তো কোনো শিক্ষিত মানুষও পায় না, আর আমাদের কাজও খুব বেশি থাকে না। আমি শুধু এখানে একটু আড্ডা পরিষ্কার করে দিই, তাতেই হয়ে যায়। তোমার কাজ তো বসে থাকা। তুমি সারাদিন ঘুমো আর রাতে জেগে থাকো, ভালো খাবারও পেয়ে যাও। এসব ছোটখাটো ব্যাপারে মাথা দিয়ে নিজের চাকরিটা আবার খেয়ে বসো না। মালি দাদা একদম ঠিক কথা বলেছে, কিন্তু কেন জানি আমার ব্যাপারটা অনেক অদ্ভুত মনে হচ্ছিল। 2 সপ্তাহ পরে আবার একই ঘটনা ঘটে। একটি সরল মেয়েকে নিয়ে আসা হয় এবং তারপর থেকে সে এই বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু 1 মাস পর সেই মেয়েটা কোথায় যায় সেটা কেউ জানে না। সাধারণত সেনবাবু অনেক ভালো মানুষ। উনার বাড়িতে প্রতিদিন ভালো পদের রান্না হতো, যা উনার জন্য রান্না হতো সেই খাবারই উনার কাজের লোকেরা খেত। আমরা সবাই খেতাম। এমনটা নয় যে উনার জন্য ভালো খাবার তৈরি হতো আর আমাদের জন্য খারাপ। ওই বাড়িতে কেনা চাকরি করতে চায়? সবাই বলতো সেনবাবু জলদি মতো পয়সা খরচ করেন, কিন্তু উনি কি কাজ করেন সেটা কেউ জানে না। আমি যতদূর জানতাম উনি সারাদিন বাড়িতে শুয়ে থাকেন এবং কাজে বেরোতেন না। তবে বড় লোকেরা কি আর আমাদের মতন কাজ করতে বের হয়? মোবাইলে তাদের সব কাজ হয়ে যায়, তারা লোক রাখে আর নিজেরা সারাদিন আরাম করে তারপর রাতে রিপোর্ট নেয় যে কাজটা হয়েছে কিনা। এবার যখন একটা নতুন মেয়েকে নিয়ে আসা হলো, আমি একটু অবাক হলাম। ভাবলাম, এসব কি হচ্ছে? এই মেয়েটা কেমন করে হাঁটছিল, চোখে মুখে ভয় ফুটে উঠছিল, মনে হচ্ছিল কোথাও ব্যথা পেয়েছে। আমি এগিয়ে এসে সাহেবের লোকেদের জিজ্ঞেস করলাম, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই সেনবাবু ওখানে চলে আসেন। আমি চুপ হয়ে যাই। সেনবাবু জিজ্ঞেস করেন, কি এত কথা হচ্ছে? উনার লোকেরা বলে, কিছু না সাহেব, ইনি আমাদের জিজ্ঞেস করছেন আমরা মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছি। আমি একটু ভয় পেয়ে গেলাম। ভাবলাম উনি এক্ষুনি বলবেন, তোমার এত বড় সাহস, তুমি আমার লোকেদের প্রশ্ন করো। কিন্তু সেনবাবু আমার কাছে এসে বললেন, কি বক্তব্য তোমার? আমি বললাম, কিছু না সাহেব, এরা ভিতরে ঢুকছিল রাতের বেলা আর এটা আমার কাজ, তাই আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা কোথায় যাচ্ছে। উনি বললেন, এই মেয়েটাকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে, ওর কেউ নেই, খুব সরল এবং অসহায়। আমি এমন কিছু লোক রেখেছি যারা এরকম মেয়েদের খুঁজে বের করে, যাদের এই পৃথিবীতে কেউ নেই, আর তাদেরকে এই বাড়িতে নিয়ে আসে। সেনবাবু নিজে থেকেই আমাকে সব কথা বলতে থাকলেন। এই মেয়েগুলোর পরিবার বলে কিছু নেই, এরা রাস্তায় পড়ে থাকে। কম বয়সী মেয়ে রাস্তায় পড়ে থাকলে তাদের সম্মান নিয়ে টানাটানি হয়, তাই আমি এদেরকে আমার বাড়িতে নিয়ে আসি, কিছুদিন এখানে কাজ করে তারপর
একটা ভালো ছেলে দেখে ওদের বিয়ে দিয়ে দেই। এটা শুনে আমার মনে অনেক ভালো লাগলো। আমি ভাবলাম যে মানুষটা এত লোকের উপকার করে তার থেকে খারাপ কিছু আশা করাও অন্যায়। আমি খুশি হয়ে বললাম, এটা তো একটা পবিত্র কাজ, খুব কম মানুষ এমন ভালো কাজ করার সুযোগ পায়। ভগবান আপনার মঙ্গল করুক। সেনবাবু আমার শরীরে হাত রেখে বললেন, তুমিও তোমার কাজটা খুব ভালোভাবে করছো, এইভাবেই কাজ করতে থাকো। আমি যেখানেই যেতে উনি আমার সাথে থাকতেন। উনি কখনো এমন কোনো জায়গায় যাননি যেটা দেখে আমার সন্দেহ হয়। একদিন উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কয়টি কন্যা আছে? আমি বললাম, আমার ৩টি কন্যা আছে, তাদের মা বেঁচে নেই, তাদেরকে বাড়িতে একা রেখে আসতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, কাজের জন্য আসতেই হয়। বাবু আমাকে কিছু টাকা দিয়ে বললেন, আজ তোমার মেয়েদের জন্য কিছু ভালো পোশাক আর মিষ্টি কিনে নিয়ে যেও। উনি সত্যিই অনেক ভালো মানুষ। সবার কথা ভাবেন। আমি যখন আমার মেয়েদের জন্য ভালো পোশাক আর মিষ্টি নিয়ে যাই তখন তারা অনেক খুশি হয়। ওরা সেন বাবুকে আশীর্বাদ করে। আমি এই চাকরিটা পেয়ে অনেক খুশি ছিলাম। এখানে কাজ করে আমি টাকাও পেতাম, আর যার জন্য কাজ করতাম তিনিও একজন ভালো মানুষ ছিলেন। সবার খেয়ে আল রাখতেন। এমন একটা মানুষের জন্য কাজ করতে সবার ভালো মনে হয়, নিজেকে কখনো ছোট মনে হয় না। আগে নিজেকে কাজের লোক মনে হতো না। আমি একজন শ্রমিক যে এখানে তার নিজের কাজ করতে এসেছে। কারণ সাহেব কখনো আমাকে কাজের লোকের মতো হুকুম করতেন না। একবার আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আমি হাত বাড়িয়েছেন বাবুকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু দরজার সাথে বাধা লেগে আমার হাতে ব্যথা পেয়েছিলাম। যদি আমি সেন বাবুকে সরিয়ে না আনতাম তাহলে উনার শরীরটা গাড়ির কাছের সাথে গিয়ে মিশে যেত। সাহেব ড্রাইভারকে অনেক বকা দিলেন, বললেন, তুমি কি চোখ বন্ধ করে গাড়ি চালাও? ঠিক চালাতে পারো না? বাবু আমাকে হাসপাতালে নিয়ে যান, আমার হাতে ব্যান্ডেজ করান, হাসপাতালের সব খরচ উনি দেন। তারপর উনি বললেন, তুমি চাইলে একদিন বাড়িতে আরাম করতে পারো, তোমাকে কাজে আসতে হবে না। উনি আমাকে ধন্যবাদ দিলেন এবং বললেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। উনি আমাকে কিছু টাকা দিয়ে বললেন, একদিন তুমি কাজে আসবে না, তাই এই টাকা দিয়ে বাড়ির রেশন কিনে নাও। আমার বড় মেয়ের বয়স ৫ বছর, মেজ মেয়ের ০ বছর এবং ছোট মেয়ের বয়স ৫ বছর। তাদেরকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। সেনবাবু টাকা দিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল, না হলে এসব সম্ভব হতো না। আমি তো সঙ্গীতাকে স্কুলে ভর্তি করাইনি। সে তো অশিক্ষিত থেকে যেত। সে বলেছিল চায় না তার বোনেরাও তার মতো অশিক্ষিত থাকুক, তাই আমি আমার মেজ মেয়ে আর ছোট মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছিলাম। আমার বড় মেয়ে বাড়িতে থেকে তাদের দেখাশোনা করত। তার বোনেরা স্কুলে ভর্তি হওয়ায় তার কাজ আরও বেড়ে গিয়েছিল। তাদেরকে সকালে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানো, এসব তাকেই করতে হতো। কিন্তু সে বলেছিল সে এসব করবে চায় না, কারণ সে জানত এই সমাজটা অশিক্ষিত লোকদের জন্য আরও কঠিন। একদিন রাতে আমি দেখি একটা বয়স্ক লোক বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তিনি অনেক চিন্তিত দেখাচ্ছিলেন, বারবার বাংলোর দিকে তাকাচ্ছিলেন আর ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। আমি ওনাকে থামিয়ে জিজ্ঞেস করি, বাবা কি হয়েছে আপনার? তিনি বলেন, পানির টেস্টটা পেয়েছে, আমার কাছে পানি আছে, আপনি খাবেন? উনি বলেন, না, আমি খুব চিন্তায় আছি, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমি শেষবার তাকে এই বাড়ির দিকেই আসতে দেখেছিলাম। আমি বললাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, আমি কোনো মেয়েকে এদিকে আসতে দেখিনি। বৃদ্ধ মানুষটি মাথা নাড়িয়ে বললেন, কে জানে আমার মেয়েটা কোথায় চলে গেল, সেই কখন থেকে তাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি যদি তাকে দেখতে পাও তাহলে তাকে আমার কথা বলো যে তার বাবা তাকে খুঁজতে এসেছিল। আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পারলে নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। উনাকে দেখে আমার খারাপ মনে হচ্ছে। আমি ভগবানকে বললাম তিনি যেন উনাকে সাহায্য করেন। একদিন সাহেবের একজন বিশ্বস্ত লোক রমেশকে ফোনে কথা বলতে শুনলাম। তিনি ফোনে বলছিলেন যে তার মালিক তাকে সময়মতো পয়সা দেন না, বলছিলেন তিনি তো কাউকে সময়মতো টাকা দেন না। উনার অহংকার অনেক বেড়ে গেছে, আমাদের দিয়ে কাজ করিয়ে নেয়, তারপর আমাদেরকে টাকা দেয় না। আমি শুনে অবাক হয়ে গেলাম, সেনবাবুর মতো একজন ভালো মানুষের নামে এই লোকটা এসব কথা বলছে। রমেশ সেন বাবুর অনেক বিশ্বস্ত লোক। উনার ফোন ধরা থেকে শুরু করে উনার সব কাজ উনি করেন। যার নুন খাচ্ছে তারই বদনাম করছে। আমি তো কখনো সাহেবের নামে এসব কথা বলতে পারবো না, কারণ আমি জানতাম যে উনি অনেক ভালো মানুষ, উনি খারাপ কিছু করতেই পারেন না। ২ দিন পরে আমার হাত ঠিক হয়ে যায় আর আমি কাজে যোগ দেই। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই রাতটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত, আমি কোনোদিন ভুলব না। সেই রাতে রমেশ এবং সেন বাবুর আরেকটা লোক একটা মেয়েকে ধরে আনে। মেয়েটির বয়স ১-৫ বছর হবে, তার মুখটা ঢাকা ছিল। যেই সব মেয়ে এদের নিয়ে আসা হতো তারা সবাই অনেক ভয়ে থাকত, হয়তো তারা ভাবত তাদের সাথে খারাপ কিছু করা